বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজ আলোচনা করতে চাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে। ইউনূস সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ হিসেবে ঘোষণা করে তিনি একটা অধ্যাদেশ জারি করে যান এবং আওয়ামী লীগকে নির্বাচন থেকে এই অধ্যাদেশের মাধ্যমে দূরে রাখা হয়। যে কারণেই এই অধ্যাদেশ জারি করা হয়েছিল এবং অধ্যাদেশের কারণ জনগণ সকলেই আপনারা জানেন। যদিও এটা একটি স্বাধীন দেশে কাজটা একেবারেই ঠিক করা হয়নি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, তেমনি আমি আজকে যে কথাগুলো বলতে চাচ্ছি আপনাদের জন্য সেটি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যে ইউনূস সরকার করে গেছিলেন এবং বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তারা সংসদে বিল আকারে এনে এটা সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে তাদেরকে একবারেই নিষিদ্ধ করা দেওয়া হচ্ছে। আজ হোক কাল হোক এটা সংসদে পাশ করে তাদেরকে আওয়ামী লীগের কার্যক্রম আওয়ামী লীগের করলে সর্বোচ্চ সাজা 14 বছর রাখা হবে। তাই আমি বলতে চাই এই নিষিদ্ধর উপরে দেশে কি আরেকটা গণ্ডগোলের পায়তারা করা হচ্ছে কি না আপনারা দেখবেন। আমি হয়তো অনেক দিন আগেই এই কথাটি বলে গেলাম, জানি না আল্লাহ তাআলা কাকে কতদিন বা দুনিয়াতে রাখেন, তবে যদি বেঁচে থাকি দেখতে পারবো যে আওয়ামী লীগকে একবারে নিষিদ্ধ করে দেশে আবার আরেকটি গণ্ডগোল বা আন্দোলন করে মানুষ মারার যে পায়তারা চলছে, আমি মনে করি এই নিষিদ্ধ করার কারণে দেশে আরও অনেক মানুষের জীবন বিপন্ন হবে। তাই যারা এই কার্যকলাপে সংসদে এই নিষিদ্ধ করতে চাচ্ছেন, পরবর্তী যখন আন্দোলন হয়ে দেশে একজন লোকও মারা যাবে তার দায়ভার কাদের উপরে পড়বে? তাই আমি বলতে চাই আপনারা সব সময় জিনিসগুলোকে একটু মাথা খাটিয়ে কাজগুলো করবেন যারা ক্ষমতায় আছেন। দেখুন, আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে কিন্তু বিএনপি নামে বিভিন্ন ধরনের মামলা দিয়ে হয়রানি করলেও তাদেরকে কোনোভাবেই নিষিদ্ধ করা হয়েছিল না। কিন্তু তাদের যে একতরফায় একভাবে যে আটকিয়ে রাখা হয়েছিল তার ফলেই কিন্তু, এবং জামাত ইসলামকে যে নিষিদ্ধ করে রাখা হয়েছিল এই নিষিদ্ধের ফলেই কিন্তু তার প্রতিফল হিসেবেই কিন্তু এই আন্দোলন এবং আওয়ামী লীগ সরকারকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আবারও কি দেশে আরেকটি গণ্ডগোল বা আরেকটি আন্দোলন, আরও কিছু মানুষের জীবন বিপন্ন করার জন্য কি এই নিষিদ্ধ কার্যক্রম করা হচ্ছে? দেখুন, দেশে সকলে রাজনীতি করার অধিকার রাখে এবং প্রতিটি জনগণই তার কথা বলার অধিকার রাখে। যদি সেই অধিকার কেড়ে নেওয়া হয় তাহলে এর ফল ভালো হবে না। সেটা আপনারা পূর্বেও দেখছেন, আওয়ামী লীগ সরকার আমলেও দেখছেন, আবার আপনারা যেটা করছেন এটাও আবার দেখতে পারবেন। তাই আমি বলতে চাই, আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাতে ইসলাম যারাই করেন, এই পরবর্তীতে যে আন্দোলনটা হবে বা তারা ফিরে আসার জন্য যে আন্দোলনটা করবে, এখানে
যে সকল মানুষের ক্ষতি হবে সেই সকল মানুষের দায়ভারগুলো কার উপরে বর্তাবে? তখন এই সংসদে যারা আইন বিল বিভিন্ন পাশ করছে, আমি মনে করি তাদের উপরেই এই মানুষগুলোর জীবন বিপন্ন হলে এদের উপরেই এই বিচারের দায়ভার আসবে। তবু বলতে চাই, ক্ষমতা কারো কাছে চিরস্থায়ী না, এটা পূর্ব থেকেই দেখে আসছেন। যেমন স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান এই দেশের ক্ষমতা নিয়েছিলেন, তাকে যে কোনোভাবেই হোক দেশ থেকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছেন। পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতা নিয়েছেন, জিয়াউর রহমানকে আবার যেভাবেই হোক মৃত্যুবরণ করতে হয়েছে। তার মৃত্যুর পরে আবার এরশাদ সাহেব ক্ষমতা গ্রহণ করেছেন। তারা কিন্তু আজকে দুনিয়াতে কেউ নাই। তাই আপনি আমি কেউ এই দুনিয়াতে থাকবো না। দেশের মানুষকে নিয়ে যারা খেলছে, যাদেরকে ভোট দিয়ে জনগণ সংসদে পাঠাচ্ছে, তারা যে জনগণের মানুষকে নিয়ে খেলছে, দেশের মানুষ যে ভুলগুলো করছে, যে আমরা পরপর তাদেরকেই ভোট দিয়ে ক্ষমতায় আনি এবং তারাই ক্ষমতায় যাওয়ার পর নিজভাবে তাদের আইন পাশ করে বিভিন্ন কার্যকলাপ করে জনগণের উপরে আবার পরবর্তীতে আন্দোলন হয়ে মানুষগুলো মৃত্যুবরণ করে। এজন্য আমি বলবো, আপনারা এখনই সকলে মিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাদের কার্যকলাপ তাদেরকে করার রাজনীতি করার পথ খুলে দেওয়া উচিত। এবং যদি আরও কোনো দল নিষিদ্ধ বা কোনোভাবে থাকে বা তারা যদি রাজনীতির বাইরে থাকে, তারাও রাজনীতি করুক। সবাই মিলে রাজনীতি করে দেশকে বাঁচানোর একটা চেষ্টা করুন। আর দ্বিতীয় কথা হলো, যারা এই ধরনের কাজ করে তারা কিন্তু মৃত্যুবরণ করে না, মৃত্যুবরণ করে সাধারণ জনগণ। দেখুন, এই আন্দোলনে যে সকল লোক জীবন দিয়েছে, তারা জীবন দিছে, হাত গেছে, পা গেছে, বিভিন্নই হয়েছে, তারা কিন্তু কেউ এমপি মন্ত্রী কেউ কিছু হয়নি। কিন্তু যারা ঘরের ভিতর থেকে বিভিন্ন আড়াল থেকে পরিচালনা করছে, তারাই কিন্তু আজকে এমপি মন্ত্রী বিভিন্ন সুবিধা ভোগ করছে। কিন্তু যারা এই আন্দোলন করে জীবন দিল, সব কিছু করলো, তারা কিন্তু কিছুই পাচ্ছে না। তাই আমি এই দেশের প্রতিটি নাগরিককে বলবো, আপনারা জিনিসটাকে দেখুন এবং বুঝুন। আমি আশা করি দেশের মানুষ তো ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনছে, 5 বছর অপেক্ষা করতে হবে। তাই তারা এখন যেটাই করবে সেটাই ঠিক, কিন্তু আসলে কোনটা ঠিক তারা নিজেরাও জানে না। তাই আমি সকল জনগণকে বলবো যে আপনারা মানুষের প্রতারণায় পড়ে আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, রাস্তায় নিয়ে নিজের জীবনটা বিপন্ন করে দিয়েন না। আসসালামু আলাইকুম।